নোয়াখালীতে যান কখনো সুযোগ হলে, নোয়াখালী সোনাইমুড়ি একটা থানার নাম আছে, ওই সোনাইমুড়ি থেকে একটা মসজিদ খুঁজে বের করবেন, মসজিদের নাম শহীদি মসজিদ। কি নাম? অনলাইনে সার্চ করলেও পেয়ে যাবেন। ওই মসজিদে জুম্মার দিন ইমামতি করে কে জানেন? হিজবুত তৌহিদের প্রধান ইমাম, ইমামত বলে না, ইমাম, প্রধান ইমাম সেলিম সাহেব। আচ্ছা, আপনার কি ধারণা সে যদি আমাদের মসজিদে মুয়াজ্জিন হতে আসে, আপনারা মুয়াজ্জিন হিসেবে তারা নিয়োগ দিবেন? ন্যূনতম কমন সেন্স থাকলে দিবেন জীবনে। আর ঈমান আকীদা রাখেন না, অন্তত কেরাতটা তো সহি হওয়া লাগবে। কেউ যদি বড় পীরও হয়, বড় পীর, তার লাখ লাখ মুরিদ আছে, কিন্তু সহি করে কেরাতি পড়তে পারে না, আর ও যদি এসে আমারে বলে 10,000 টাকা দিব হুজুর আপনার মসজিদের ইমাম আমাকে বানান না, আমি বলবো আমি তোরে 20,000 দিব, ভাগ এখান থেকে তাড়াতাড়ি। কারণ যার কেরাত সহি নাই, অর্থ নিজের নামাজ ঠিক নাই, ও মানুষের নামাজ কিভাবে ইমামতি করবে? কিন্তু সেখানে গিয়ে এখন জুম্মা আদায় করছে। এখন একটা স্বাভাবিক ব্যাপার কি জানেন? বাংলাদেশে সব মানুষ পর্যাপ্ত পরিমাণ ধর্মীয় জ্ঞান রাখে না, বরঞ্চ বাস্তবত অধিকাংশ মানুষেরই ফরজে আইন পরিমাণ এলেম নাই। আপনার একমত কিনা আমার সাথে? অধিকাংশ মানুষের ফরজে আইন পরিমাণ ইলম নাই, কোরআন সহি নাই, কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা তাওহীদ, কোনটা শিরক, অধিকাংশ মানুষ জানে না। এমনকি আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, হেয় করার জন্য না, বাস্তবতা বোঝানোর জন্য, যেমন উযু যদি একবার করেন মরণ পর্যন্ত থাকে তো নাকি উযু ভাঙে? আচ্ছা, উযু কখন ভেঙেছে কখন ভাঙে নাই আপনি টের পাবেন কিভাবে? কারণ আপনার জানা আছে কোন কোন কাজ করলে উযু ভাঙে। যেমন বাথরুম করে আসলে উযু তো থাকে নাকি ভাঙে? ঘুমিয়ে গেলে ঘুমটন দিয়ে স্বপ্ন দেখে উঠেছেন, উযু তো আছে। তা আপনি জানেন গা থেকে রক্ত বের হয়েছে, গড়িয়ে পড়ে গেছে, উযু তো আছে। তা আপনি জানেন যে কোন কোন কাজ করলে উযু ভাঙে। এখন কি হয়, ধরেন পুকুর থেকে উযু করলেন, উযু করে মসজিদে আসতে পারেন নাই, তার আগে আস্তে করে বায়ু বের হয়ে গেছে। এখন আপনি কি এসে নামাজে দাঁড়িয়ে যাবেন? যতই কষ্ট হোক, যতই ঠান্ডার দিন হোক, কষ্ট করে হলেও দ্বিতীয়বার আপনি উযু করে আসবেন, হয়তো পেটে একটা বকা দিবেন, ওই বেটা টাইম আর পাইলি না, 5 মিনিট পর বের হতি, অথবা 10 মিনিট আগে বের হতি, এই টাইমে তোর বের হওয়া লাগে। তো মেজাজ গরম করে হোক, যেমনে হোক, গিয়ে কিন্তু উযু করে আসবেন, এটাই স্বাভাবিক। তো এখন দুনিয়ার মধ্যে একবার উযু করার পরও কখনো নামাজ আদায়ের আগে লোকে আরেকবার উযু করে, কারণ সে জানে কোন কোন কারণে উযু ভাঙে। এবার আমাকে বলেন, একবার কালেমা পড়লে মরণ পর্যন্ত তো অটো ঈমান থাকে নাকি? উযু যেমনে ভাঙে, নামাজ যেমনে ভাঙে, কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো ঘটলে ঈমানও ভাঙে। ঈমান তেমন কোনো জিনিস না, এটা বুলেট প্রুফ গাড়ির মতো, গুলি যতই চালাও লাভ নাই, ভিতরে কিচ্ছু ঢুকবে না। বরঞ্চ ঈমান এমন জিনিস, কিছু কথার কারণেও বরবাদ হয়, কিছু কাজের কারণেও বরবাদ হয়, কিছু বিশ্বাসের কারণেও বরবাদ হয়। কথা, কাজ, বিশ্বাস, তিনও জিনিস অনেক সময় ঈমানকে বরবাদ করে দেয়। তাহলে অধিকাংশ মানুষকে আমি যদি এখন বাংলাদেশে ইন্ডিভিজুয়াল ভাবে জিজ্ঞেস করি, বলো তো ঈমান ভঙ্গের কারণ কি কি, আপনি আমাকে জবাব দেন, অধিকাংশ বলতে পারবে নাকি পারবে না? অধিকাংশই পারবে না। যদি না পারে, আমি যদি বলি তুমি মুসলমান কিনা, বলবে হ্যাঁ আমি মুসলমান। আরে কিসের ভিত্তিতে মুসলমান? বলবো ওই তো বাচ্চাকালে মক্তবে গিয়ে কালেমা পড়েছে, ওই ভিত্তিতে মুসলমান। আরে পাগলা, কালেমা পড়েছে অস্বীকার তো করি না, কালেমা তো কাদিয়ানিও পড়ে না? আরে কালেমা তো হিজবুত তাওহীদও পড়ে, কালেমা তো আহলে কোরআনও পড়ে, কালেমা তো শিয়া, রাফিজি, খারেজি, মুতাজিলা, জাবরিয়া, কদরিয়া সবাই পড়ে। কালেমা পড়ে না কে? আল্লাহকে রব মানে না কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না কে? জাহান্নামী দল যে 72টা, জান্নাতি দল যে মাত্র একটা, ওই 72 দলকে আল্লাহকে রব বলে না, আল্লাহর নামে কালেমা পড়ে না, ওরা কি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না? সবই তো করে, করার পর জাহান্নামী কেন? তার মানে ঈমান ভঙ্গের কারণ তাদের মধ্যে পাওয়া গিয়েছে। তো তুমি তো জানোই না ঈমান ভাঙে, ঈমান নষ্ট হয় কোন কোন কাজ করলে, কোন কোন কথা বললে, কোন কোন বিশ্বাস পোষণ করলে। তো তুমি এনশিওর করবা কিভাবে যে তোমার ঈমান এখনো আছে?